আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মৌখিক পরীক্ষা থেকে বাদ পড়েছেন, সকল প্রশ্নের উত্তর দেওয়ার পরও আপনি পাশ করেননি, চূড়ান্তভাবে আপনাকে উত্তীর্ণ হয়নি, আপনি উত্তীর্ণ হননি, তাদের জন্য সুখবর। কারণ ইতিমধ্যে আপনাদের পক্ষ থেকে একদল কিন্তু এটার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছে এবং তারা কি বলেছে পুরো ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য শিক্ষা সংক্রান্ত এনটিআরসি রিলেটেড গণবিজ্ঞপ্তি, শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি, 18তম সর্বশেষ আপডেট, সকল ধরনের আপডেট কিন্তু এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি। তো দেখেন, 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা দেওয়া সবাইকে সনদ দেওয়ার দাবিতে মন্ত্রণালয় আবেদন এই শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত হয়েছে 1 আগস্ট 2025। চলেন আপনাদেরকে একটু আমি পরে শোনাই। সেটা হচ্ছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পোর্টেল কর্তৃপক্ষের এনটিআরসি 18তম পরীক্ষার ফল পুনর্বিবেচনার দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়েছেন ভাইবা মৌখিক থেকে বাদ পড়া চাকরি প্রত্যাশীরা। একই সঙ্গে ভাইবা দেওয়া সবাইকে সনদ দেওয়ার দাবিও জানান তারা। আজ বৃহস্পতিবার 31 জুলাই সচিবালয়ে দেওয়া এক চিঠিতে এই আবেদন করেন চাকরি প্রত্যাশীরা। অর্থাৎ 31 তারিখে কিন্তু তারা আবেদন জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যে আপনাদের সবাইকে সনদ দেওয়ার জন্য। কারণ হচ্ছে যারা এখানে অর্থাৎ নিবন্ধন পরীক্ষা দিয়েছে মৌখিক পরীক্ষা, তারা সবাই কিন্তু গ্র্যাজুয়েট এবং তাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে। দেখেন নিচে কি বলা আছে। তো আবার বলতে চাই যে আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। চিঠিতে তারা বলেন, আমরা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষা থেকে বৈষম্যমূলকভাবে বাদ পড়া চাকরি প্রত্যাশী। অত্যন্ত দুঃখ ও বেদনার সঙ্গে জানাচ্ছি, 4 জুন প্রকাশিত চূড়ান্ত ফলে চরম বৈষম্য, স্বেচ্ছাচারিতা এবং বিধি বহির্ভূতভাবে আমাদের ফেল করানো হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তা নিকট বারবার সমাধানের উদ্দেশ্যে গিয়েও আমরা বিরক্ত হস্তে ফিরত এসেছি। যেখানে পিএসসির মতো প্রতিষ্ঠান বিসিএসের মতো পরীক্ষার ফলাফল পর্যন্ত বাতিল পুনর্মূল্যায়ন করতে পারে, সেখানে 20,575টি প্রার্থীর পরিবারের সাথে হওয়া এত বড় বৈষম্য সমাধানে এনটিআরসি স্বেচ্ছাচারিতা প্রমাণিত হবার পরেও যথোপযুক্ত সমাধান পাওয়ার জন্য আমাদের পুনরায় আপনার দ্বারপ্রান্তে আসতে হলো। তাদের দাবিগুলো হলো, এই বছর ভাইবার জন্য গঠিত বিভিন্ন বোর্ডে পাশের হারে তারতম্যের কারণ খুঁজে বের করে এর সমাধান করা, গত বছরের তুলনায় এই বছর পাশের হার কম হওয়ার কারণ বের করা ও এর সমাধান করা, সব ভাইবা প্রার্থীকে সনদ দেওয়া, ফলাফল প্রক্রিয়ায় কোনো ধরনের অসঙ্গতি হয়েছে কিনা তা খুঁজে বের করে সমাধান করা, ভাইবা ফলাফল যথাযথভাবে পুনরায় পর্যালোচনা করা, ন্যায় বিচার নিশ্চিত করা। তো এরপরে কী লেখা আছে, ফেল করাদের অভিযোগ, প্রায় 23,000 ভাইবা বঞ্চিত প্রার্থী বৈষম্য জুলুমে শিকার। অনেকে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরও ফেল করেছেন। 16তম এবং 17তম শিক্ষক নিবন্ধনে ভাইবায় পাশের হার যথাক্রমে 92.15% এবং 95.2%, যেখানে 18তম নিবন্ধনে ভাইবা পরীক্ষায় পাশের হার 72%। এমপিভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্যপদ 1,10,000-এর উপর, পাশ করেছে 60,000। এর আগে গত 11 জুন একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কের অবস্থান কর্মসূচি পালন করেন তারা। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।